ইরানে অভিযান চালিয়ে কয়দিনেই দেশটির শাসন ব্যবস্থায় পতনের আশা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৩ সপ্তাহ পার হলেও ইরান যেন আরও অপ্রতিরোধ। এমন অবস্থায় আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো বলছে, বোমাবর্ষণ সত্ত্বেও ইরানের শাসন ব্যবস্থা এখনো যথেষ্ট সুসংগঠিত। এমনকি বর্তমান সরকার টিকে যেতে পারে বলেও ধারণা করছে তারা। আমেরিকার জন্য বিশ্বব্যাপী হুমকি নিয়ে এক সংসদীয় শুনানিতে ২ ঘন্টার বেশি সময় ধরে সাক্ষ্য দিয়েছেন আমেরিকার জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গাবার্ড। বৈঠকে ছিলেন ট্রাম্প প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও। এ সময় ইরানের বর্তমান অবস্থা তুলে ধরেন গোয়েন্দা প্রধান। গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুযায়ী ইরানের শাসন ব্যবস্থা এখনও পুরোপুরি ভেঙে পড়েনি বলেই মনে হচ্ছে। তবে তাদের নেতৃত্ব এবং সামরিক সক্ষমতার উপর হামলার কারণে সেগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ঠিক একদিন আগে আমেরিকার শীর্ষস্থানীয় একজন সন্ত্রাস বিরোধী কর্মকর্তা পদত্যাগ করেছেন এবং জানিয়েছেন ইরান আমেরিকার জন্য কোনো হুমকি ছিল না। ডেমোক্রেট সিনেটর মার্ক ওয়ার্নার জানতে চান, আসলে ইরান আমেরিকার জন্য হুমকি ছিল কিনা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তবে এই প্রশ্ন এড়িয়ে যান তুলসী গাবার্ড। বলেন, আমেরিকার জন্য কোনটা হুমকি আর কোনটা নয় তা নির্ধারণ করার একমাত্র ব্যক্তি হলেন প্রেসিডেন্ট। এছাড়া ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালী ঘিরে সম্ভাব্য সমস্যা সম্পর্কে ট্রাম্প প্রশাসন অবগত ছিলেন কিনা এ নিয়ে জানতে চান ওয়ার্নার। এ সময় তুলসী গাবার্ড বলেন, জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে সংকটের আভাস আগেই পেয়েছিল আমেরিকা। আইন প্রণেতারা আরও জানতে চান, ট্রাম্পের ইরানে হামলার সিদ্ধান্তে গোয়েন্দা কর্মকর্তারা কতটা জড়িত। এ সময় সিআইএর পরিচালক জানান, তিনি প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন, তবে তার সাথে হামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, তিনি গোপনীয় তথ্য প্রকাশ করতে না পারলেও এমন বৈঠকগুলো ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্প প্রকাশ্যে এই যুদ্ধের যৌক্তিকতা প্রমাণে অক্ষম। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।